আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে পায়েস রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ১ম এ পায়েস রান্নার জন্য নিয়ে নিচ্ছি ৬ কেজি দুধ। তো এক করে সবগুলা দুধ পাতিলে ঢাইলে নিব। তারপরে আরকি জাল করে নিব একটু। হালকা গরম হইলে তারপরে এটার ভিতরে একটু পাউডার দুধও দিয়ে দিব। তো এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিবে এখানে গরম হলে একটু গুঁড়া দুধ আর চালটা ধুয়ে রাখবে। ভালো করে চালটা ধুইয়া তো এখানে গুঁড়া দুধ দিয়ে দিল আর দুধটা গরম হইছে নাকি একটু দেইখা নিল, নয়তোবা দুধগুলা জমাট বেঁধে যাবে এর জন্য। তো ভালোভাবে মিক্সড করে নিয়ে দুধটা তো এটার ভিতরে দিয়ে দিবে চাউল। তো চাউলটা ১ পোয়া দিলে একদম পারফেক্ট হবে। এর থেকে বেশি দিলে বেশি ঘন হয়ে যাবে, আবার কম হইলেও পাতলা হয়ে যাবে, খাইতে অতটা টেস্ট লাগবে না। তো এর জন্য সবকিছুই যদি পরিমাণ মতো দেওয়া হয়, তাহলে খাইতে অনেক টেস্ট লাগবে। আর এখানে গরম মসলা দিয়ে দিল, দারচিনি, এলাচ, তেজপাতা। তো যেহেতু এখানে দুধ বেশি এর জন্য গরম মসলাও একটু বেশি করে দেয়া হইলো, নয়তো সেন্ট হবে না। তো অনেকে পায়েস রান্না করে পানি ছেড়ে দেয়, খাইতে টেস্ট হয় না। তো পায়েস রান্না পারফেক্ট ভাবে না হইলে খাইতেও টেস্ট লাগবে না, আবার অনেকদিন রাখাও যায় না, পানি ছেড়ে দেয়। তো এইভাবে যদি কেউ রান্না করেন একদম পারফেক্ট হবে আর অনেকদিন রাইখা খাওয়া যাবে। তো এখানে যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। তো খুবই মজা হবে এভাবে রান্না করলে। আর এখন বারবার একটু নাড়তে হবে, নয়তোবা নিচে লেগে যাবে। আর পায়েস যদি নিচে লেগে যায় তাহলে পোড়া, পোড়া গন্ধ লাগবে, খাইতে অত ভালো লাগবে না। তো আবার এখানে পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিল। তো পায়েসের ভিতরে কিশমিশের পরিমাণটা একটু বেশি হইলে খাইতেও ভালো লাগবে। তো অনেকে পায়েস রান্না করে চালটা আগে ফুটায় নেয় পরে দুধ দেয়। তো আমরা ওইভাবে রান্না করি না। আমরা পুরা মানে দুধেই চালটা ফুটাই, তাইলে পায়েসটা একদম পারফেক্ট হয়। তো যদি আগে থেকে চাল ফোটায় পরে দুধ দিই তাহলে কি এটা পায়েস হয় নাকি? ওইটা হয়ে যায় জাউ। তো এভাবে পায়েস রান্না করে দেখবেন, যারা কখনো রান্না করেন নাই বা যারা নতুন তাদের জন্য এই রান্নাটা দেখলে অনেক উপকারে আসবে। তো এই যে এখানে অনেকটাই হয়ে গিয়েছে। তো যখন পায়েসটা নামানোর টেকনিকটা হচ্ছে হলো গিয়া, যখন এই যে বাবলগুলা উপরের দিকে উঠে বাবলগুলা ফেটে যাবে তখনই বুঝতে হবে যে না পারফেক্ট হয়ে গেছে। তখন মানে আর পায়েসের জালটা একদম কমানো যাবে না। জোরে জাল দিয়েই আরকি রান্না করতে হবে। আমরা অনেকে পায়েসে জালটা কমায় দেই। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে দুধটা শুকায় যাবে। আর পায়েসটা পানছা লাগবে। আর এভাবে জোরে জাল দিয়ে পায়েস রান্না করলে খুবই টেস্ট হবে। তো আমি ভিডিওটা এটা আগে করা ছিল। তো আমি এখন ছাড়তেছি। পায়েসটা খুবই টেস্ট হয়েছিল, খুবই মানে যা বলার মতো না। তো যারা কখনো রান্না করেন নাই তাদের এই রান্নাটা দেখলে হয়তোবা অনেক উপকারে আসবে। এরকম করে রান্না করে ট্রাই করে দেখবেন। মানে খুবই সুস্বাদু হইছিল। পায়েসটা টেস্ট হইছিল। তো অনেকদিন যাবৎ আরকি ভিডিও ওইভাবে ছাড়া হইতেছে না। এর জন্য আরকি অনেক ভিডিও জমে আছে। সারি করে আর ছাড়াই হয় না। তো এখন থেকে আবার চেষ্টা করব প্রতিদিন আরকি ছাড়ার। তো এই যে একদম কালারটা খুবই সুন্দর হইছে। আর খাইতেও একদম পারফেক্ট মজা হইছিল। অনেক মজা হইছিল। আর একদম ১ সপ্তাহ ফ্রিজে রাইখা খাইলেও একটু পানি ছাড়বে না যদি এইভাবে পুরাটা ফলো করে রান্না করেন। আর এই যে বাবলগুলা ফুটতেছে, তাইলে এখন বুঝবেন যে পায়েসটা হয়ে গেছে। তো এভাবে যদি পুরাটা ভিডিও ফলো করে আপনারা রান্না করেন তাইলে আপনাদের পায়েসটা একদম পারফেক্ট হবে। খুবই মজা হবে, কালারটাও খুবই সুন্দর হইছে মাশাআল্লাহ। অনেক টেস্ট হইছে। মানে যেমন রান্না করতেছি তার থেকে আরো বেটার হইছে রান্নাটা। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো এই যে হয়ে গেছে, এই যে ঘনত্বটা এরকম, যেহেতু ঠান্ডা হইলে আবার একটু ঘন হয়ে যাবে। তো এভাবেই নামাতে হবে। যদি এর থেকে ঘন নামাই, ঠান্ডা হইলে আরো ঘন হয়ে যাবে। তো এভাবে সবাই রান্না করে আরকি ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু হবে। আর কালারটা যে মাশাআল্লাহ খুবই সুন্দর হইছে, খুবই সুন্দর হইছে যা বলার মতো না। আর এখানে বক্সে করে রাইখা দিব ফ্রিজে। আর ফ্রিজের পায়েসটা ঠান্ডা হইলে আরো বেশি ভালো লাগবে। তো আশা করি সবার ভালো লাগবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।